ময়না টিয়া কিংবা শৌখিন কোনো পাখি নয়, কর্কশ স্বরে ডাকা কাক পোষ মানিয়েছেন রুনু দেবনাথ। আদর করে পাখিটির নাম রেখেছেন টুটু, যাকে বর্তমানে নিজের সন্তানের মতোই আগলে রাখেন তিনি। এই বন্ধুত্বের শুরুটা 1 বছর আগে। কালবৈশাখী ঝড়ে বাসা থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল টুটু। মৃত্যুর মুখ থেকে তাকে উদ্ধার করেন পেশায় দর্জি রুনু দেবনাথ। এরপর পরম মমতায় আর যত্নের মাধ্যমে সুস্থ করে তোলেন পাখিটিকে। তবে সুস্থ হওয়ার পর অজানায় পাড়ি না দিয়ে রুনুর সান্নিধ্যকেই বেছে নেয় টুটু। হঠাৎ করে একদিন গাছ থেকে পড়ে গেছে কাকটা, তখন ছোট্ট বাচ্চা ছিল, চোখ খুলছিল না। ওই সময় মানে পিঁপড়ে খেয়ে ফেলতেছিল, তো আমি দেখে ওরে সেখান থেকে নিয়ে সেবা যত্ন করার পরে আস্তে আস্তে সে ভালো হয়ে ওঠে। মানুষ তো কাক বাদে দেখা যাচ্ছে টিয়া, ময়না, ঘুঘু, শালিক কত কিছুই তো পোষে, কিন্তু তুলনামূলক আমি কাক পুষে আমি ভীষণ খুশি। বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকায় রুনু দেবনাথের ছোট্ট দর্জির দোকান। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই চলে তার কর্মব্যস্ততা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুরো সময়টাতেই তার ছায়া সঙ্গী হয়ে থাকে টুটু। কখনো রুনুর কাঁধে বসে থাকে, কখনো দোকানের ভেতর উড়ে বেড়ায়। এমনকি দোকান থেকে বের হলে পিছু পিছু উড়ে যায় টুটুও। টুটুর এই উপস্থিতি প্রতিদিন প্রাণবন্ত করে তোলে লঞ্চঘাট এলাকা। আশেপাশের দোকানদার থেকে শুরু করে সাধারণ পথচারী সবাই এখন আপন করে নিয়েছেন এই কাকটিকে। মানুষ আর পাখির এই মায়ার বন্ধন দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেকেই। আমরা ডাক দিলে আসে, যে কোনো লোক আসুক না কেন ও তার কাছে যায়, একেবারে মাইন্ড হয়ে গেছে, সবসময় থাকে আমাদের। আমাকে খুব আনন্দ দেয় ওরা টুটু করে ডাক দেওয়ার সাথে ও মানে আমাকে গায়ে আসে, মাথায় আসে, খাতি দেবো, খাবে, এইভাবেই চলে। তা আমাকে ওই আশেপাশের দোকানদারকে সব মানে আনন্দ দেয় আর কি। এই জায়গায় বসি আমি ওই কাকটাদের দেখি ও কি করে, ফুল টুয়াই আইনে, ওই যে কৃষ্ণচূড়া ফুল হয়েছে ওই ফুল পরে ওই ফুল আইনে তারপর ওর মাথায় এনে গোজে। তার একটি কাক পুষেছেন এবং সেই কাকটা কোনো সময় ময়লা আবর্জনা খায় না, শুধু আপনার এইটা সাধারণত বিভিন্ন পরিষ্কার খাবার খায়, যেমন লিচু, ফিশ মিল, ভাত, এগুলো। কখনো সে ময়লা আবর্জনা জাতীয় কোনো খাবার খায় না। 22 বছর আগে স্বামীকে হারিয়ে সংসারের হাল ধরতে 17 বছর ধরে সেলাইয়ের কাজ করছেন রুনু। নিজের 2 সন্তান থাকলেও টুটুকে নিজের সন্তানের মতোই ভাবেন তিনি। দিনের অধিকাংশ সময় দোকানে কাটলেও প্রতিটি মুহূর্তে তাকে সঙ্গ দিচ্ছে এই অবলা প্রাণীটি। ওর সঙ্গে আমার ভালো ভাতৃত্বের সম্পর্ক। ও আমার সন্তান। আমি যদি বলি একটু আদর করো, আমার আদর করবে না। আমি যদি একটু নাচার কথা বলি তাতেও নাচবে না। ও বিড়ালের মতন ডাকে, শীষ দেয়, অ্যাম্বুলেন্সের মতন ডাকে, আর একসঙ্গে অনেকগুলো কথা বলে যায়। মা ডাকে, তখন তো সাধারণ কষ্টই লাগে। মাঝে হারাই গেছিল, অন্য কাকে তাড়া দিছিল, ওই দূরে লঞ্চঘাট ছেড়ে চলে গেছে। তারপর তো 2 দিন পরে খুঁজে পাই। মানুষ আর প্রাণীর সম্পর্ক যে শুধু খাবার কিংবা আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা আর মমতাও যে গড়ে তুলতে পারে এক অটুট বন্ধন। বাগেরহাটের রুনু দেবনাথ আর তার প্রিয় কাক টুটু যেন তারই এক জীবন্ত উদাহরণ। জয়া হাসান, NPB।